হ্যালো এভরিওয়ান, শর্মিষ্ঠাস হ্যাপি লাইফে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন, আমরাও ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠেছি আজকে একটু দেরিতে, কেন কি কালকে রাত আমি ঘুমাতেই পারিনি, শুধু আমি না, আমরা কেউই না। তো এই জন্য একটু দেরিতে ঘুম থেকে উঠলাম, আর মেয়ের যেহেতু স্কুলও নেই, তো এই জন্য ভাবলাম কি ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে স্নান করতে যাব না, একটু বিছানার চাদরটা পাল্টে নিই। তো অনেক দিন হয়ে গেছে বিছানার চাদরটাও পাল্টানো হচ্ছে না। আর জানেন তো আমাদের না এসিটা নষ্ট হয়ে গেছে, আর কালকেও যা গরম পড়েছিল, এর মধ্যে এসি হয়ে গেছে নষ্ট, কি করে ঘুমাই এইসব চিন্তা করতে করতে একদম শেষ। কিন্তু ঠিকই কালকে রাত আর ঘুমাতেই পারিনি, এত কষ্ট হয়েছে আর কি বলবো। এখন আমার বিছানার চাদর টাদর পাল্টে নিয়ে তারপর স্নান টান করে চলে এসেছি। আর অনেকগুলো কাপড়ে ছিল, মেয়ের স্কুলের ড্রেস ছিল, তারপরে ঘরে পরার কাপড় চোপড় ছিল, টিউশন গিয়েছিলো, এইগুলোও ছিল, সব কিছু একসঙ্গেই ধুয়ে দিয়েছি। তো স্নান টান করে এসছি, এখন কাপড় ধুয়ে দিয়েছি স্নান করার সময়। তারপর এখন একটু ঠাকুর ঘরে যাব, ঠাকুরের বাসন টাসন এগুলো মেজে টেজে তারপরে পুজো দেব। আর যেহেতু আমাদের এখানে অনেকটা ফ্লাড হয়েছে, ওই বাড়ি থেকে আর এখন ফুল আসে না, কেন কি ওই বাড়িতে অনেক জল উঠেছিল, আর যা একদম পিছলা হয়ে আছে, মানে কি করে যে ফুল আনবে। আমার শাশুড়ি তো একদিন পরেই গেছিলো, এই জন্য এখন আর ফুল আনতে যায় না আর কি। তো এই পিছলা কবে যে কমবে এটা তো আর বলতেই পারবো না আমরা। তো এই আর কি। আর এসিটা নষ্ট হয়ে গেছে কালকে, আর আজকে অবধি ঠিক হয়নি। ফোন করেছিল আমার হাজব্যান্ড, ওরা আসবে বলছে, কিন্তু কোন সময় আসবে ঠিক বলতে পারছি না। তো ওরা আসলে যদি ঠিক হয় তাহলে, কিন্তু কিছুদিন আগে আরেকবারও নষ্ট হয়েছিল, তো ওরা এসছে পিছন দিয়ে কী জানি করলো, খুলে তো ঠিক করে নিয়েছে। মানে ভেতরের মেশিনটা নষ্ট হয়নি, বাইরের মেশিনটা নষ্ট হয়েছে। তো এখন আমি উপরে চলে এসেছি ফুল পাড়ার জন্য। উপরে যাই, টুকিটাকি ফুল আছে সেগুলোই পারি, আর সঙ্গে সঙ্গে আমার মেয়ে যেহেতু বাড়িতে আছে, ও চলে এসছে আর কি আমার পেছনে। এখন ফুল পাড়ছি। আর আজকে তো যা রোদ উঠেছে, মানে কি বলবো, ছাদে এসেছি, হাওয়াও ছিল অল্প স্বল্প, কিন্তু গরমও ছিল। মানে বৃষ্টি হয়েছে ঠিকই কিছুদিন আগে, কিন্তু গরম তার কমেনি আর কি। আচ্ছা দেখুন আকাশটা কি সুন্দর লাগছে, এরকম লাগছে একদম তুলো আকাশের মধ্যে গোল গোল করে রেখে দিয়েছে কেউ। খুব ভালো লাগছে না আকাশটা? আমারও খুব ভালো লাগছে, ক্যামেরাতে তো খুবই সুন্দর উঠেছে। এখন যাই ফুল আছে, ওই যে সাদা ফুল, তারপরে কিছু করবি ফুল ছিল, এগুলো আমি তুলে নিয়েছি। আর সাদা ফুল গাছ তো অনেকটাই লাগিয়েছে আমার হাজবেন্ড, যাতে ফুল না থাকে পড়াশোনা করতে হবে না, কিছু খাবে না। উপর থেকে ফুল পেড়ে নিয়ে আসলাম, যা রোদ উপরে, মানে বলবো। তো এখানে এসে আমার ঘরে চলে এসেছি, এসে পুজোটাও কমপ্লিট করে নিয়েছি। এই যে দেখুন পুজো হয়ে গেছে, আর এখন চলে এসেছি রান্না করে। আর সকালে ব্রেকফাস্টও করে নিয়েছিলাম, শাশুড়ি বানিয়েছিল রুটি আর ভাজা, তো ভাজা রুটি খেয়েছি। আর এখন আজকে রান্না করব মোচার ঘন্ট। আর এত গরম লাগছে না, অন্য কিছু রান্না করতে আর ভালোই লাগছে না। শাশুড়ি ডালটা রান্না করেছে, আর আমি রান্না করব মোচার ঘন্টটা বাস। আর মাছ ভাজা করব। মাছ ছিল আগের দিনে, কাঁচা মাছই ছিল, তো 4-5 টুকরা মাছ আছে। বললাম কি এগুলো ঝোল টোল রান্না করব না, শুধু মোচার ঘন্টটাই রান্না করব। এই যে দেখুন আমার মোচার ঘন্টটা হয়ে গেছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। নতুন আরেকটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।